ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করবো অনেক অনেক ভালো আছো। আর আমার ব্লগটা সেই রাত 3:30 থেকে শুরু করা হয়েছিল। তারপর তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা এখন এক জায়গা বের হচ্ছি, কারণ কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তোমার দাদাভাই আর আমি যাচ্ছি। তোমার দাদাভাই সবে স্নান করে এসে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো যাচ্ছি হচ্ছে কি আমার মামার বাড়িতে। তো চলো কন্টিনিউ ভিডিওটা আজকে দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাও না, প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো মামার বাড়িতে গেছিলাম, তো ওখানে সবাই অনেকে এসেছিলো, ওদের সাথে কথাবার্তা বলতে বলতে আর ভিডিওটা করা হয়নি। তো এখনও এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এবার যাব বাড়িতে, যাওয়ার দিকে যাচ্ছি। তো এখন এখানে একটু ফাঁকা আছে, তো তোমার দাদাভাই আর আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। তো দাদুর দেখে এসে একটু মনটা ভালো হলো, সেই কারণে ভাবলাম। তো এখন 3টে বাজে, বিকেল 3টে বাজে, বেশি সন্ধে হয়নি, ওই জন্য বিকেলের দিকে এখানে একটু হালকা করে ভিডিও বানাবো বলে ফাঁকা জায়গায়। এখানে খাল, এটা তো খাল এখন আর নেই, মজে গেছে। আর আমাদের রবি সোনা এই যে দেখো দাঁড়িয়ে আছে। তো চলো একটু ভিডিও বানিয়ে নিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আমি ফাইনালি সকাল সকাল স্নান করে আজকের রথের মেলা পুজো দিতে চলে এলাম। তো সবেই স্নান করেছি, এখন 7:30 8টা বাজে হয়তো হবে। তো এরকমই টাইমে পুজো প্রতিদিনই দেওয়া হয়। তো আজকেরও ফাইনালি রথের মেলা, ওই জন্য একটু ফল কুচে নিয়ে আর প্রসাদ যেমন হয় তো তেমন পুজো দিলাম, যেমন ভগবানের সেবা দিতে পারি তো তেমনই দিলাম। তো চলো ফাইনালি পুজোটা সেরে নিই। আজকের হচ্ছে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের পুজো, আজকের আমাদের এখানে রথের মেলা। তো ফাইনালি এখন যা হবে কি না ফাইনালি এখনও ডিসিশন হয়নি, কারণ তোমার দাদাভাই এক জায়গায় গেছে, এসে যদি নিয়ে যান তাহলে যা হবে, নাহলে আজকের আর যা হবে না। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আগে গেছে দিদিমা, এখন অনেক ব্যাটার আছে, তো ওই জন্য বলছি যে এখন যাওয়া হবে কি না তা জানি না। তো আমি এদিকে স্নান টান করে ওদিকে পুজোর কাজ সেরে একদম ঘেমে একসার হয়ে গেছি। আর আজকের হচ্ছে কি পুজোর দিনে আমি একটা জিনিস কিনেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন কিনবো করে কেনাই হয় না, তো আজকের কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। আজকে সিম্পলভাবে রান্না আজকের আমার কমপ্লিট। এই যে ডিমের ঝোল ভাত করে নিয়েছি। এই যে মা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছে, আমার বাবু তন্ময় আর অপূর্বকে নিয়ে মা আজকে রথের মেলায় বেড়াতে যাচ্ছে। তো মা প্রতি বছরই থাকে না, ওই জন্য আজ এই প্রথম ওদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছে। তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার জন্য কী নিয়ে আসবে, তো বললো বড় লুচি নিয়ে আসবো। আর বলতে না বলতেই মা রথের মেলা থেকে চলে এসছে, নিয়ে এসছে জিলাপি আর নিয়ে এসছে প্রসাদের। তো ফ্রেন্ডস, কাল রথের মেলা ভিডিও স্টার্ট করেছি, তারপর মা মেলা থেকে খাবার নিয়ে এসেছিলো, প্রসাদ নিয়ে এসেছিলো। তারপর এমন সিচুয়েশান হয়ে গেছিলো আর ভিডিওটা বানাতে পারিনি, কারণ দিদার এতটাই শরীর খারাপ ছিল, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। রথের পরের দিনকেই ভিডিওটা আবার শেষ করতে হচ্ছে। তো এতটাই শরীর খারাপ, সবাই কান্নাকাটি করে গেছিলো। এখনও পর্যন্ত দিদা ভুল বকছে, তো সকল আর ডাকছে, নানান কথা বলছে। তো সবাই একটু মন মেজাজ ভালো না, সেই কারণেই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আর ভিডিও করা হয়নি, আর রথের মেলায়ও ঘুরতে যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি। দিদার যেহেতু শরীর খারাপ, মেলা যেতেও ইচ্ছা করেনি।
সবার। তো মা প্রসাদ এনেছে, ওই তো খেয়ে হয়ে গেছে। আর তোমার দাদাভাই নিয়ে আসিনি, তার জন্য তোমার দাদাভাইয়ের সাথে কালকের একটু ফাইটিং হয়েছে। ফাইটিং না, সত্যি কথা আমাদের মধ্যে ওটা হয় না, এমনি ঝগড়া হয়েছিল একটু। তা আমি মেলায় ঘুরতে নিয়ে যাইনি, একটু রাগ মধ্যে ছিল, তবুও এমনি ওর সাথে রাগ করেছিলাম। তো ভিডিও শুধু বাড়ানোর জন্যই বলেছিলাম। আজকেরও তোমার দাদাভাই বাইরে গেছে, দিদার যেহেতু শরীর খারাপ আর ওর গাড়িতে কী প্রবলেম হয়েছিল, সে কারণেও আজকে যাইনি, বের হয়নি। দাদাভাইও বাইরে আছে, এই যে দেখো বসে আছে। আর আমি রান্না বাড়া সেরে নিয়ে, আর একটু প্রচণ্ড গরম লেগেছে সেই জন্য বসেছি। আর মা স্নান করতে গেছে, এলে তারপর সবাইকে খেতে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কে কে মেলায় ঘুরতে গিয়েছো, রথের মেলা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, সবাইকে বাই বাই, টাটা।